ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন শিক্ষাতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজ বিপরীত ত্রিকোণমিতি অপেক্ষকের সংক্ষিপ্ত 25-এর দাগের বাকিগুলো। 25-এর দাগের অঙ্কটা দেখো, ট্যান। অঙ্কটা কি বলেছে না, ট্যান, এক সেকেন্ড দাঁড়াও, মানে বলেছে হাফ ইন্টু সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার 2x/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস হাফ ইন্টু cos ইনভার্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। অঙ্কটা খুবই সহজ অঙ্ক। 1/1 প্লাস ওয়াই স্কোয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। অঙ্ক একটা সূত্র টাইপ অঙ্ক। তো দেখো অঙ্কটা আমরা সলভ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একেবারেই ভুলো না, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ট্যান যেমন আছে লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে হাফটা যেমন আছে রেখে দিলাম। সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার মানে আমরা জানি 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু 2 ট্যান ইনভার্স ওয়াই, ওই সূত্রটা মানে আমরা জানি। থার্ড ব্র্যাকেট ক্লোজ মানে ট্যান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এবার আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর একটা সূত্র জানি। ট্যানটা আমার রেখে দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের মধ্যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটাই হচ্ছে সূত্র। এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা সূত্র। সমান ট্যান ট্যান কেটে গেল, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াইটাই হচ্ছে উত্তর। এটাই তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছিলাম, এই প্রমাণটা লিখিনি, বই থেকে তোমরা দেখবে, আমি এসএন দিয়ে বইয়ের করাচ্ছি, মিলিয়ে নিও, এটাই প্রমাণ করতে দিয়েছি। তো আমরা এবার চলে যাব নেক্সট অঙ্কে, 30-এর দাগের অঙ্ক। 30-এর দাগের একেরটা প্রথম করবো, তারপর দুয়েরটা করবো। একের অঙ্কটা কি বলেছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু পাই বাই 2 প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু পাই বাই 2। পাই বাই 2 বলেছে। এরপরে দেখো আজকে সেন্দ্রে বইয়ের সংক্ষিপ্ত শেষ পর্ব। তো ক্যালকুলেশনটা এবার হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু পাই বাই 2। যদি আমরা ট্যান ইনভার্স জেডটা ওদিকে নিয়ে চলে যাব, মানে পাই বাই 2 ওদিকে নিয়ে চলে যাব, তাহলে কি পড়ে থাকবে, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স জেডটাকে ওদিকে নিয়ে যাব, মানে পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স জেড। ক্লিয়ার? সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র, 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স জেড মানে কট ইনভার্স জেড। আর কট ইনভার্স জেড মানে আমরা কি জানি, কট ইনভার্স জেড মানে আমরা জানি ট্যান ইনভার্স 1 বাই জেড, যেহেতু কট সমান 1 বাই ট্যান, তাইলে ট্যান ট্যান যদি দিক থেকে ক্যান্সেল হয়ে যায়, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াইটা কী হবে না, সমান 1 বাই জেড হয়ে যাবে। এবার কোনাকুনি গুণ করবো, এক্স জেড প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1 মাইনাস এক্স ওয়াই। এবার ওটাকে এদিকে নিয়ে আসবো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 1। এটাই প্রমাণ করতে দিয়েছিল, তোমরা দেখে নিও বই থেকে, প্রমাণিত। এরপরের আমাদের আলোচনার বিষয় বা অঙ্ক যেটা, সেটা হচ্ছে 30-এর দাগের 2-এরটা। 30-এর দাগের 2 বলছে ঠিক এর উল্টোটা, উল্টো নয়, একই জিনিস, পাই বাই 2 ছিল, এবার এটা পাই দিয়ে আছে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু পাই দিয়ে আছে অঙ্কটা। ক্লিয়ার? ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু পাই।
তাহলে এবারে ও পাইটাকে আমরা ওদিকে এই সরি ট্যান ইনভার্স জেডটাকে আমরা পায়ের দিকে নিয়ে যাবো, তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স জেড। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - x y, এটা আমরা জানি সূত্রটা, ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স জেড, মানে পাই মাইনাস ট্যান ইনভার্স জেডটি যেমন আছে তেমন লিখে রেখে দিলাম। এবার ট্যান এক্স প্লাস ওয়াই বাই 1 - x y সমান এই ট্যানটাকে ওদিকে নিয়ে যাব, ট্যানটাকে এদিকে নিয়ে গেলে ট্যান ইন্টু পাই মাইনাস ট্যান ইনভার্স জেড, ওটা সমান ট্যান ইন্টু পাই মাইনাস ট্যান ইনভার্স জেড সমানের তলা সমান দিয়ে আমরা কি লিখতে পারি, মাইনাস ট্যান ইন্টু ট্যান ইনভার্স জেড, পাই মাইনাস ট্যান ইনভার্স জেড মানে মাইনাস ট্যান ইনভার্স জেড, মানে মাইনাস ট্যান ইন্টু ট্যান ইনভার্স জেড। এবার সমান এক্স প্লাস ওয়াই বাই 1 - x y সমান মাইনাস জেড সমান মাইনাস জেড, ট্যান ট্যান কেটে যাবে, জেডটা পড়ে থাকবে মাইনাস জেড। তারপর আবার এই যে মাইনাস জেডটা পড়ে থাকবে সেটা আবার কোনাকুনি গুণ হবে, দিয়ে আগের মতনই অঙ্কটা হবে, সমান মাইনাস জেড সমান এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড প্লাস এক্স ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড, প্রমাণিত। এটাই প্রমাণ করতে দিয়েছিল। এরপর এর পরের অঙ্ক যেটা 31-এর দাগের একটা, দুয়েরটা আমরা করবো না, দুয়েরটা ইম্পর্টেন্ট নয় এবছরের জন্য। 31-এর দাগের 1 কি বলেছে না, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স জেড ইকুয়াল টু পাই। এটা ট্যান দিয়েছিল, এটা কস দিয়ে আছে, কোনো সমস্যা নেই। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই মাইনাস কস ইনভার্স জেড। ওটা একটা সূত্র আছে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর, কি সূত্র, কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 - x² ইন্টু 1 রুট ওভার অফ 1 - y², ব্র্যাকেট ক্লোজ, সমান পাই মাইনাস কস ইনভার্স জেড। তাহলে কসটাকে আবার আমরা ওদিকে নিয়ে যাব, তাহলে এক্স ওয়াই মাইনাস সমান তাহলে বা এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 - x², একবার একটা ভেতরে ঢুকিয়ে দেবো, -y² প্লাস y² x² গুণ করে দেবো ইকুয়াল টু কস ইন্টু পাই মাইনাস কস ইনভার্স জেড। কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবে, আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সমান এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 - x² মাইনাস y² প্লাস x² y² প্লাস x² y² ইকুয়াল টু মাইনাস cos into cos inverse z, that means মাইনাস জেড। আমরা জানতাম এটা দ্বিঘর্মিতিতে মাইনাস জেড, কোয়াড্রেন্টে শিখেছি ক্লাস 11-এ। এক্স ওয়াই প্লাস জেড, ওই জেড থেকে এদিকে নিয়ে আসবো, এক্স ওয়াই প্লাস জেড ইকুয়াল টু রুট ওভার অফ 1 - x² মাইনাস y² প্লাস x² y²। এবার উভয় পক্ষে বর্গ করে দেবো, x² y² প্লাস 2xyz xyz প্লাস z² ইকুয়াল টু 1 - x² মাইনাস y² প্লাস x² y²। এবার এদিকে নিয়ে চলে আসবো সব কটাকে, x² প্লাস x² y² x² y² প্লাস 2xyz প্লাস z²
মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 0। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা কেটে যাবে উভয় পক্ষ থেকে, তাহলে এক্স স্কোয়ার এবারে সাজিয়ে নেব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz, একটাকে ওদিকে নিয়ে চলে যাব ইকুয়াল টু 1, কারণ প্রমাণে একটা ওদিকেই রাখা আছে, প্রমাণ দেখে কাজ করতে হবে, অর্থাৎ প্রমাণিত হয়ে গেছে আমাদের অঙ্কটা। ক্লিয়ার? যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্টে একবার অন্তত জানাবে। এবার 35-এর দাগের অঙ্ক, 35-এর দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ, বাকি আমি যে কটা করাচ্ছি সেগুলোই পরীক্ষায় আসবে, তার বাইরে আসবে না। ট্যান ইনভার্স এক্স প্লাস 1 প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস 1 ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান ইনভার্স 8/31 8/31 সমান ট্যান ইনভার্স এক্স প্লাস 1 ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স সূত্রের মতো ট্যান ইনভার্স এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এক এক কেটে গেছে, 2 মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ সমান ট্যান ইনভার্স 8/31 সমান ট্যান ইনভার্স ক্যালকুলেশন করলে হচ্ছে 2 ব্র্যাকেটের মধ্যে 2x/2 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 8/31। ট্যান ট্যান উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে গেলে 2x/2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 8/31। এবার আর কিছুই নয়, কোনাকুনি গুণ করে মিডিল টার্ম করতে হবে। আশা করি মিডিল টার্ম সবাই জানো। তাহলে এখানে গুণ করলে হবে 16 মাইনাস 8x স্কোয়ার 31 দুগুণে 62 এক্স প্লাস প্লাস 8x স্কোয়ার, একবারে কমন নিয়ে নেবো মাইনাসটা, প্লাস 62x মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে কমন নিয়ে নেবো দুইটা, 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8 ইকুয়াল টু 0। 4x স্কোয়ার মাইনাস 32x প্লাস 32x বড় প্লাস 32x মাইনাস x মাইনাস 8 ইকুয়াল টু 0। 4x কমন নেবে দিক থেকে, 4x কমন নিলে হয় বা 4x ইন্টু এদিক থেকে x পড়ে থাকবে একটা ব্র্যাকেটের মধ্যে, x প্লাস 8 4×8 মাইনাস 1টা কমন নেবো, তাহলে ওখানে x প্লাস 8 উভয় পক্ষ থেকে x প্লাস 8টা কমন নিয়ে নেবো উভয় দিক থেকে, x প্লাস 8 কমন নিলে 4x মাইনাস 1 যেমন আছে পড়ে থাকবে ইকুয়াল টু 0। এবার হয় এটা অথবা ওটা, হয় x প্লাস 8 ইকুয়াল টু 0 x সমান মাইনাস 8, অথবা 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 4x সমান মাইনাস 1টা ওদিকে গেলে হয় 1, বা 4x সমান 1, x সমান 1/4। এই হচ্ছে দুটো মান, এই x সমান -8 আর 1/4, এটাই উত্তর। এগুলো মান নির্ণয় বোঝা গেছে? বোঝা না গিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, কিংবা আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে একবার জিজ্ঞাসা করে নেবেন। 37-এর দাগের অঙ্ক করবো এর পরের অঙ্কটা 1000%, 1,00,000% দিয়ে রেখে দাও। ট্যান ইনভার্স হাফ অফ সেক এক্স, অঙ্কটাও ভীষণ সহজ। হাফ অফ সেক এক্স প্লাস কট ইনভার্স 2 cos x সমান π/3। 2 ট্যান ইনভার্স হাফ সেক এক্স ইকুয়াল টু π/3। ক্লিয়ার? তাহলে ট্যান ইনভার্স দুইটা ওদিকে যাবে, তাহলে π/6 হবে, হাফ সেক এক্স সমান
π/6। ট্যান ইনভার্সটা ওদিকে যাবে, তাহলে ওদিকে গেলে ট্যান হবে, তাহলে হাফ সেক এক্স সমান ট্যান ইন্টু π/6 মানে tan π/6। tan π/6 এর মান 1/√3, তাহলে হাফ সেক এক্স সমান 1/√3। তাহলে সেক এক্স সমান 2/√3, হাফটা ওদিকে যে গুণ হয়ে যাবে 2/√3, হাফ সেক 2/√3। তাহলে এই 2/√3 মানে কি সেক অফ π/6। আমি আগে সেক এক্সটা লিখে নিই একবার। সেক এক্স সমান সেক অফ π/6, তাহলে এক্স সমান আমরা ক্লাস 11-এ পড়েছিলাম মিশ্র কোণ অনুপাতে 2n π প্লাস π/6, 2n π প্লাস মাইনাস π/6। এটা 1000 থেকে 1,00,000% গুরুত্বপূর্ণ 2025 এইচএস এর জন্য। সংক্ষিপ্তর পর দীর্ঘর পাঠ আসবে, দীর্ঘর পাঠ আসার পর গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া হবে। এরপর আসছে 38-এর অঙ্ক। 38-এর অঙ্কটা ভীষণ সোজা, শুধু সূত্র বসাতে হবে, সূত্রগুলো দেয়াই আছে, শুধু বসিয়ে দেওয়া। সাইন ইনভার্স 2a/1 প্লাস a স্কোয়ার প্লাস সাইন ইনভার্স 2b/1 প্লাস b স্কোয়ার সমান 2 ট্যান ইনভার্স এক্স। ওটা মানে 2 ট্যান ইনভার্স a প্লাস 2 ট্যান ইনভার্স b এর সূত্রটা সমান 2 ট্যান ইনভার্স এক্স। 2 কমন নেব, ট্যান ইনভার্স a প্লাস ট্যান ইনভার্স b সমান 2 ট্যান ইনভার্স এক্স। 2 ট্যান ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস a b ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y 1 মাইনাস a b ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স x সমান ট্যান ট্যান ক্যান্সেল, x সমান a প্লাস b বাই, অতএব x সমান a প্লাস b বাই 1 মাইনাস a b। এই চ্যাপ্টারে যার যত সূত্র ক্লিয়ার থাকবে তার অঙ্ক তত স্পিডে হবে। ক্যালকুলেশন আর সূত্র মুখস্থ থাকতে হবে এই জায়গায়। এর পরের অঙ্ক আমাদের 39-এর দাগের অঙ্ক। 39-এর দাগের অঙ্ক ট্যান ইনভার্স x মাইনাস 1 প্লাস ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স x প্লাস 1 ইকুয়াল টু ট্যান ইনভার্স 3x সমান ট্যান ইনভার্স x মাইনাস 1 যেমন আছে থাকবে, ট্যান ইনভার্স x প্লাস 1টাকে এদিকে রাখবো, আর ট্যান ইনভার্স এক্সটাকে ওদিকে নিয়ে যাবো। ট্যান ইনভার্স 3x মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওদিকে গেলে মাইনাস ট্যান ইনভার্স এক্স। তাহলে এবার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এক কেটে যাবে, প্লাস 1 মাইনাস 1 কাটবে, সমান ট্যান ইনভার্স 3x মাইনাস এক্স বাই 1 প্লাস 3x স্কোয়ার। ট্যান এক্স মাইনাস ট্যান ওয়াই সূত্র এটা, সব দিকেই সূত্র থাকবে। তাহলে ট্যান ইনভার্স 2x বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x বাই 1 প্লাস 3x স্কোয়ার। ট্যান ইনভার্স 2x বাই 1 প্লাস 3x স্কোয়ার, 2x মাইনাস x ইকুয়াল টু 2x হয়, ঠিক আছে, সমান ট্যান ট্যান ক্যান্সেল হবে, 2x বাই 2 মাইনাস এক্স স্কোয়ার সমান 2x বাই 1 প্লাস 3x স্কোয়ার। 2x সমানে ওদিক ওদিক ক্যান্সেল হবে, 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 3x স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 3x স্কোয়ার।
ওদিকেরটাকে এদিকে নিয়ে এসে ওদিকটা 0 করে দেবো, তাহলে 1 মাইনাস 2 মাইনাস, এবার এটা হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3 এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলে হয় মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আমি এই অঙ্কটাই 5টাতে করে দিচ্ছি ইন্ডিকেট করে। মাইনাসটা কমন নিয়ে নেবো, 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার হচ্ছে কি ওটা কমন নিয়ে কাজটা করলে হয় 2x মাইনাস 1, 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় 2x মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0, x1 মাইনাস হাফ, প্লাস থাকলে ওদিকে মাইনাস হবে মাইনাস হাফ, 2x প্লাস 1 ইকুয়াল টু 0, x সমান মাইনাস হাফ। অর আর একটা টার্ম হয় সেটা হচ্ছে অর 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, x সমান প্লাস হাফ। এই দুটো উত্তরে সম্ভব। এই অঙ্কটা হলো। এর পরের অঙ্ক 41-এরটা, 41 দাগের অঙ্ক। সাইন ইনভার্স কস, অঙ্কটা বলেছে সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স, সবই গুণ কিন্তু, সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 3 ইকুয়াল টু, ওটা হবে সাইন ইনভার্স কস ইন্টু কস ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ওটা আবার সূত্র একটা, সাইন ইনভার্স এক্সের সমান পাই বাই 3 যেমন আছে রেখে দেবো, দিকে সমানে তোরা সমান দেবে, বা সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পাই বাই 3, কস কস কেটে যাবে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন পাই বাই 3, আর রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন পাই বাই 3 মান হচ্ছে রুট 3/2, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট 3/2। তাহলে এবার দুভয় পক্ষে বর্গ করে দেবো, রুটটা করার জন্য 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3/4, মানে ওটাকে কোনাকুনি গুণ করবো, 4 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 3, মানে মাইনাস 4x স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 ইকুয়াল টু 0। 3টাকে ওদিকে নিয়ে যাবো, ডান দিকটা 0 করে দেবো, তাহলে হবে মাইনাসটা এবার কমন নিয়ে নেবো, তাহলে 4x স্কোয়ার প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0, 4x 2x তার হোল স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার 4x স্কোয়ার মানে ধরো বা 2x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, 2x সমান 1, x সমান প্লাস মাইনাস হাফ, এটাই অ্যান্সার, x সমান প্লাস মাইনাস হাফ, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর লাস্ট অঙ্ক, আজকে সংক্ষিপ্ত আজকে এই অঙ্কটা করি, শেষ হবে 43-এর অঙ্ক। 3 সাইন ইনভার্স, 3টা ওখানে প্রিন্ট একটু ভুল হয়ে গেছে, 3টা লেখা হয় না, এটা 3 ইন্টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ট্যান ইনভার্স প্লাস 2 ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পাই বাই 3, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পাই বাই 3। তিনটার একটাই সূত্র, মানে একই সূত্র, ওটা হচ্ছে সাইন ইন্টু 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 6, 2 ট্যান ইনভার্স এক্স, 2 ইন্টু 3 মানে 6 ট্যান ইনভার্স এক্স প্লাস মাইনাস 8 ট্যান ইনভার্স এক্স প্লাস 4 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 3 ইকুয়াল টু, কারণ ওই সব কটার মানই হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স, আর 2 এর সঙ্গে একবার 3 গুণ হবে, একবার 4 গুণ হবে, একবার 2 গুণ হবে, তাহলে 6, 8, 4 হচ্ছে, তাহলে এটা হবে 6 এর সঙ্গে 4 যোগ করে দেবো 10 ট্যান ইনভার্স এক্স 10 ট্যান ইনভার্স এক্স মাইনাস 8 ট্যান ইনভার্স এক্স যেমন আছে রেখে দেবো, তাহলে 10 ট্যান ইনভার্স এক্স মাইনাস 8 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 3,
ওটা বিয়োগ করলে হবে 2 tan ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 3। দুইটাকে ওদিকে নিয়ে যাবো, তারপর 2 tan ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 3, দুইটাকে ওদিকে নিয়ে যাবো। tan ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 6, x ইকুয়াল টু ট্যানটাকে ওদিকে নিয়ে যাবো, tan পাই বাই 6, x ইকুয়াল টু tan পাই বাই 6, তাহলে x ইকুয়াল টু 1/√3, tan পাই বাই 6 এর মানে হচ্ছে 1/√3, tan 30 1/√3, এটাই অ্যান্সার। আজকে সংক্ষিপ্ত শেষ, সংক্ষিপ্তর ভিডিও আজকেই শেষ। এই কটা করলেই 2025-এ তোমরা কমন পাবে। এগুলি বাসায় কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক, এগুলো করলে বাকি যাই হোক পেরে যাবে। সাবস্ক্রাইব করবো তোমরা চ্যানেলটা, প্লিজ লার্ন শিক্ষাকে সাপোর্ট করো, পাশে থেকো। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো। আমি SD স্যার, আসছি পরের ভিডিও দীর্ঘ উত্তরধর্মী। ততক্ষণ গুড বাই।